মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট, ইডির জমি দখল মামলায় প্রথম চার্জশিট। গ্রেপ্তারের 57 দিনের মাথায় চার্জশিট পেশ। বেআইনিভাবে সরকারি টেন্ডার পাওয়ার অভিযোগ। সরকারি টেন্ডার আসতো আলমগীর ও শিবু হাজরার নামে। 2017 থেকে 20 কোটির বেশি টাকার টেন্ডার। আপনাদের আরো একবার জানাই, শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট ইডির। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি তুলিকার কাছ থেকে। তুলিকা, গ্রেপ্তারের 57 দিনের মাথায় চার্জশিট, আর অত্যন্ত গুরুত্বপূর্ণ কি কি উল্লেখ রয়েছে চার্জশিটে, বিস্তারিত তোমার থেকে জানবো। দেখো ভাই, 57 দিন অর্থাৎ শেখ শাহজাহানকে গ্রেপ্তারের 57 দিনের মাথায় চার্জশিট পেশ করলো ইডি। 4000 পাতার এই চার্জশিটে কিন্তু সবথেকে উল্লেখযোগ্য যে পয়েন্ট বলা যেতে পারে, তার কারণ এর আগেই ইডি আদালতকে জানিয়েছিল যে সরকারি যে টেন্ডার, সেই সরকারি টেন্ডার পেত, অর্থাৎ সন্দেশখালী থেকে শুরু করে বসিরহাটের যে অঞ্চল রয়েছে সেই সমস্ত জায়গা কার্যত কন্ট্রোল করতো এই শেখ শাহজাহান। সেক্ষেত্রে সে কিন্তু ভয় দেখাতো, অর্থাৎ যে সমস্ত টেন্ডার নিয়ে, যে সমস্ত বরাত নিয়ে যে কাজ করে, যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে কার্যত ভয় দেখানো হতো। এবং এর মাধ্যমে 2017 সাল থেকে এখনো পর্যন্ত সরকারি টেন্ডার হিসেবে প্রায় 20 কোটি টাকার ওপরেও সে টেন্ডার পেয়েছে। অর্থাৎ শেখ শাহজাহান ভয় দেখাতো, কিন্তু কিভাবেই কাজ হতো পায়েল, তার কারণ আমরা জানতে পারছি যে এই শেখ শাহজাহান, তার যে কোর টিম রয়েছে, শেখ আলমগীর থেকে শুরু করে শিবু হাজরা, এরা সকলে মিলেই ওই এলাকার যারা টেন্ডার বরাত নিয়ে যারা কাজ করে তাদেরকে কার্যত ভয় দেখানো হতো। এবং সে কারণেই তারা সরকারিভাবে কোনো আবেদন তারা করতো না, আর খুব সহজেই এই শেখ শাহজাহান সেই টেন্ডারগুলো পেয়ে যেত। কিন্তু শেখ শাহজাহানের নামে এই টেন্ডার হতো না, মূলত এই বিষয়টা দেখতো শেখ আলমগীর, অর্থাৎ শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর এবং শিবু হাজরা। একদিকে যেরকম শিবু হাজরা সরকারি টেন্ডার পেত, তার সঙ্গে সঙ্গে শিবু হাজরা কিন্তু ভয়ও দেখাতো। সুতরাং এই সমস্ত তথ্য যেরকম একদিকে চার্জশিটে উল্লেখ করা রয়েছে, তার পাশাপাশি এখনো পর্যন্ত মোট 261 কোটি টাকার জমি দখলের মামলা ইতিমধ্যেই তদন্তে উঠে এসেছে ইডি। এই তথ্যও কিন্তু ইডি চার্জশিটে উল্লেখ করেছে। এছাড়াও 180 বিঘের ওপর, অর্থাৎ 180 বিঘের বেশি জমি ইতিমধ্যেই জমি দখল করেছে। এছাড়াও এই শেখ শাহজাহান, শেখ আলমগীর, তার ভাই দিদার বক্স মোল্লা এবং শিবু হাজরা, এই চারজন অভিযুক্তের নামই এই মুহূর্তে চার্জশিটে একদমই তুলিকা, বোঝাই যাচ্ছে যে 57 দিনের মাথায়, অর্থাৎ গ্রেপ্তারের 57 দিনের মাথায় চার্জশিট পেশ। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ নথি পেশ করা হয়েছে। ধন্যবাদ তোমাকে তুলিকা, পরে আবারও তোমার সঙ্গে যোগাযোগ করব। শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট, ইডির জমি দখল মামলায় প্রথম চার্জশিট। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট, ইডির জমি দখল মামলায় প্রথম চার্জশিট। গ্রেপ্তারের 57 দিনের মাথায় চার্জশিট পেশ। বেআইনিভাবে সরকারি টেন্ডার পাওয়ার অভিযোগ। সরকারি টেন্ডার আসতো আলমগীর ও শিবু হাজরার নামে। 2017 থেকে 20 কোটির বেশি টাকার টেন্ডার। আপনাদের আরো একবার জানাই, শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট ইডির। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি তুলিকার কাছ থেকে। তুলিকা, গ্রেপ্তারের 57 দিনের মাথায় চার্জশিট, আর অত্যন্ত গুরুত্বপূর্ণ কি কি উল্লেখ রয়েছে চার্জশিটে, বিস্তারিত তোমার থেকে জানবো। দেখো ভাই, 57 দিন অর্থাৎ শেখ শাহজাহানকে গ্রেপ্তারের 57 দিনের মাথায় চার্জশিট পেশ করলো ইডি। 4000 পাতার এই চার্জশিটে কিন্তু সবথেকে উল্লেখযোগ্য যে পয়েন্ট বলা যেতে পারে, তার কারণ এর আগেই ইডি আদালতকে জানিয়েছিল যে সরকারি যে টেন্ডার, সেই সরকারি টেন্ডার পেত, অর্থাৎ সন্দেশখালী থেকে শুরু করে বসিরহাটের যে অঞ্চল রয়েছে সেই সমস্ত জায়গা কার্যত কন্ট্রোল করতো এই শেখ শাহজাহান। সেক্ষেত্রে সে কিন্তু ভয় দেখাতো, অর্থাৎ যে সমস্ত টেন্ডার নিয়ে, যে সমস্ত বরাত নিয়ে যে কাজ করে, যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে কার্যত ভয় দেখানো হতো। এবং এর মাধ্যমে 2017 সাল থেকে এখনো পর্যন্ত সরকারি টেন্ডার হিসেবে প্রায় 20 কোটি টাকার ওপরেও সে টেন্ডার পেয়েছে। অর্থাৎ শেখ শাহজাহান ভয় দেখাতো, কিন্তু কিভাবেই কাজ হতো পায়েল, তার কারণ আমরা জানতে পারছি যে এই শেখ শাহজাহান, তার যে কোর টিম রয়েছে, শেখ আলমগীর থেকে শুরু করে শিবু হাজরা, এরা সকলে মিলেই ওই এলাকার যারা টেন্ডার বরাত নিয়ে যারা কাজ করে তাদেরকে কার্যত ভয় দেখানো হতো। এবং সে কারণেই তারা সরকারিভাবে কোনো আবেদন তারা করতো না, আর খুব সহজেই এই শেখ শাহজাহান সেই টেন্ডারগুলো পেয়ে যেত। কিন্তু শেখ শাহজাহানের নামে এই টেন্ডার হতো না,
মূলত এই বিষয়টা দেখতো শেখ আলমগীর অর্থাৎ শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর এবং শিবু হাজরা। একদিকে যেরকম শিবু হাজরা সরকারি টেন্ডার পেত, তার সঙ্গে সঙ্গে শিবু হাজরা কিন্তু ভয়ও দেখাতো। সুতরাং এই সমস্ত তথ্য যেরকম একদিকে চার্জশিটে উল্লেখ করা রয়েছে, তার পাশাপাশি এখনো পর্যন্ত মোট 261 কোটি টাকার জমি দখলের মামলা ইতিমধ্যেই তদন্তে উঠে এসেছে ইডি। এই তথ্যও কিন্তু ইডি চার্জশিটে উল্লেখ করেছে। এছাড়াও 180 বিঘের ওপর অর্থাৎ 180 বিঘের বেশি জমি ইতিমধ্যেই জমি দখল করেছে। এছাড়াও এই শেখ শাহজাহান, শেখ আলমগীর, তার ভাই দিদার বক্স মোল্লা এবং শিবু হাজরা, এই চারজন অভিযুক্তের নামই এই মুহূর্তে চার্জশিটে একদমই তুলিকা, বোঝাই যাচ্ছে যে 57 দিনের মাথায় অর্থাৎ গ্রেপ্তারের 57 দিনের মাথায় চার্জশিট পেশ, সেখানে একাধিক গুরুত্বপূর্ণ নথি পেশ করা হয়েছে। ধন্যবাদ তোমাকে তুলিকা, পরে আবারও তোমার সঙ্গে যোগাযোগ করব। শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট, ইডির জমি দখল মামলায় প্রথম চার্জশিট। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট, ইডির জমি দখল মামলায় প্রথম চার্জশিট। গ্রেপ্তারের 57 দিনের মাথায় চার্জশিট পেশ, বেআইনিভাবে সরকারি টেন্ডার পাওয়ার অভিযোগ। সরকারি টেন্ডার আসত আলমগীর ও শিবু হাজরার নামে। 2017 থেকে 20 কোটির বেশি টাকার টেন্ডার। আপনাদের আরো একবার জানাই, শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট ইডির। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি তুলিকার কাছ থেকে। তুলিকা, গ্রেপ্তারের 57 দিনের মাথায় চার্জশিট, আর অত্যন্ত গুরুত্বপূর্ণ কি কি উল্লেখ রয়েছে চার্জশিটে, বিস্তারিত তোমার থেকে জানবো। দেখো ভাই, 57 দিন অর্থাৎ শেখ শাহজাহানকে গ্রেপ্তারের 57 দিনের মাথায় চার্জশিট পেশ করলো ইডি। 4000 পাতার এই চার্জশিটে কিন্তু সবথেকে উল্লেখযোগ্য যে পয়েন্ট বলা যেতে পারে, তার কারণ এর আগেই ইডি আদালতকে জানিয়েছিল যে সরকারি যে টেন্ডার, সেই সরকারি টেন্ডার পেত অর্থাৎ সন্দেশখালী থেকে শুরু করে বসিরহাটের যে অঞ্চল রয়েছে, সেই সমস্ত জায়গা কার্যত কন্ট্রোল করতো এই শেখ শাহজাহান। সেক্ষেত্রে সে কিন্তু ভয় দেখাতো, অর্থাৎ যে সমস্ত টেন্ডার নিয়ে, যে সমস্ত বরাত নিয়ে যে কাজ করে, যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে, তাদেরকে কার্যত ভয় দেখানো হতো। এবং এর মাধ্যমে 2017 সাল থেকে এখনো পর্যন্ত সরকারি টেন্ডার হিসেবে প্রায় 20 কোটি টাকার ওপরেও সে টেন্ডার পেয়েছে। অর্থাৎ শেখ শাহজাহান ভয় দেখাতো, কিন্তু কিভাবেই কাজ হতে পারে, তার কারণ আমরা জানতে পারছি যে এই শেখ শাহজাহান, তার যে কোর টিম রয়েছে, শেখ আলমগীর থেকে শুরু করে শিবু হাজরা, এরা সকলে মিলেই ওই এলাকার যারা টেন্ডার বরাত নিয়ে যারা কাজ করে, তাদেরকে কার্যত ভয় দেখানো হতো। এবং সে কারণেই তারা সরকারিভাবে কোনো আবেদন তারা করতো না, আর খুব সহজেই এই শেখ শাহজাহান সেই টেন্ডারগুলো পেয়ে যেত। কিন্তু শেখ শাহজাহানের নামে এই টেন্ডার হতো না। মূলত এই বিষয়টা দেখতো শেখ আলমগীর অর্থাৎ শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর এবং শিবু হাজরা। একদিকে যেরকম শিবু হাজরা সরকারি টেন্ডার পেত, তার সঙ্গে সঙ্গে শিবু হাজরা কিন্তু ভয়ও দেখাতো। সুতরাং এই সমস্ত তথ্য যেরকম একদিকে চার্জশিটে উল্লেখ করা রয়েছে, তার পাশাপাশি এখনো পর্যন্ত মোট 261 কোটি টাকার জমি দখলের মামলা ইতিমধ্যেই তদন্তে উঠে এসেছে ইডি। এই তথ্যও কিন্তু ইডি চার্জশিটে উল্লেখ করেছে। এছাড়াও 180 বিঘের ওপর অর্থাৎ 180 বিঘের বেশি জমি ইতিমধ্যেই জমি দখল করেছে। এছাড়াও এই শেখ শাহজাহান, শেখ আলমগীর, তার ভাই দিদার বক্স মোল্লা এবং শিবু হাজরা, এই চারজন অভিযুক্তের নামই এই মুহূর্তে চার্জশিটে। একদমই তুলিকা, বোঝাই যাচ্ছে যে 57 দিনের মাথায় অর্থাৎ গ্রেপ্তারের 57 দিনের মাথায় চার্জশিট পেশ, সেখানে একাধিক গুরুত্বপূর্ণ নথি পেশ করা হয়েছে। ধন্যবাদ তোমাকে তুলিকা, পরে আবারও তোমার সঙ্গে যোগাযোগ করব। শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট, ইডির জমি দখল মামলায় প্রথম চার্জশিট।